আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি নফসের উপরে, আল্লাহ তুমি ছাড়া আমাকে ক্ষমা করার মতো দ্বিতীয় কেউ নেই, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমের তওবাকে কবুল করেছিলেন। যেই দিন তওবা কবুল করেছিলেন সেই দিন তার নাম হলো জুমার দিন। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন কোন দিন? জুমার দিন। জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন কোন দিন? জুমার দিন। আবার কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছিলেন? জুমার দিন। এই জুমার দিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, তওবা কবুল করেছেন এই দিনে। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যেদিন কবজ করেছিলেন সেই দিন তার নাম হলো জুমার দিন। এই পৃথিবীতে একজন মানুষ জানতেন তিনি কত বছর বেঁচে থাকবেন, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি বেঁচে থাকবেন 1000 বছর। কত বছর? 1000 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অনেকগুলা রূহ রাখা হলো, অনেকগুলা রূহ রাখা হলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অনেকগুলা রূহ রাখা হলো। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, এই যে সামনে একটা রূহ দেখা যাচ্ছে তিনি কে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছিলেন তিনি বলেন আপনার ছেলে দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী, এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী, এই পৃথিবীতে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আল্লাহ, তাহলে আমার ছেলে দাউদের বয়স কত? জি বাবা। তখন প্রশ্ন জবাবে তিনি বলছিলেন 40 বছর। কয় বছর? বাবার বয়স কত? 1000 বছর। ছেলের বয়স কত? 40 বছর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমার ছেলেটা এত ফুটফুটে সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ছেলে থেকে আপনি মাত্র 40 বছর বয়স দিলেন। আমি আমার 1000 বয়স থেকে 1000 বছর বয়স থেকে আমি 60 বছর আমার ছেলেকে দিয়ে দিলাম। 60 বছর দিয়ে দিলাম। এইবার তার বয়স কত হলো? আগে 40, বাবা দিয়েছে 60, হয়েছে কয় বছর? মাশাআল্লাহ, আপনাদের হিসাবে পাক্কা। মাশাআল্লাহ, তাহলে 100 বছর। অন্যদিকে হযরত আদম আলাইহিস সালাম যদি 60 বছর দিয়ে দেয় তিনি বেঁচে থাকবেন কত বছর? 940 বছর। এইবার 940 বছর শেষ, মালাকুল মাউত হাজির হয়েছে হযরত আদম আলাইহিস সালামের রূহ নিয়ে যাওয়ার জন্য এসেছে। তিনি কেন এসেছে? আপনার সময় শেষ তো কি মে কি হবে? উমরুক আল-বুসারা, আমার তো বয়স দিয়েছে 1000 বছর, এখন তো হয়েছে 940 বছর, এখন তো আমি 60 বছর পাই। তুমি এত আগে চলে আসলে আপনি মনে হয় ভুলে গেছেন। আপনি মনে হয় ভুলে গিয়েছেন রূহের জগতে আপনার ছেলে দাউদকে আপনি 60 বছর দিয়েছিলেন। তার মানে 940 বছর আপনি দুনিয়ার মধ্যে হায়াত পাবেন। তার মানে 60 বছর যদি দিয়ে দেন তাহলে তো আজকে রূহ দিয়ে যাওয়ার সময় কি কর না কর আমি দিয়ে দিছি। কি কর? আমি দিয়ে দিছি। আরে আমি দেই নাই, আমি আমার সন্তানকে বয়স দেই নাই। তখন মালাকুল মাউত আসরে বলা, তোমার বান্দা কি শুরু করছে? মানে কি শুরু করছে? সে বলে দিয়া কো দেই নাই, দিয়া কো দেই নাই। আমরাও যারা আদম আলাইহিস সালামের সন্তান, আমরাও এখন যারা বসবাস করছি, আমরা খায়া বলি খাই, ঠিক নেই? ঠিক নেই? পকেটে দিয়া দেওয়ার পরও কথা আছে না, মানুষ যেমন বলে যায়, বলে যায়। কারণ আদম আলাইহিস সালাম তিনি বলে গিয়েছেন, সেই সমাজে আমরাও বলে যাই। হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইলকে বললেন, আল্লাহ আমি তো 60 বছর যাই নাই। তখন মালাকুল মাউত আজরাইলকে বলল, আল্লাহ আদম আলাইহিস সালাম কি শুরু করছে? সে বলে দিয়া তো দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউত আজরাইলকে বলল, চলে আসো, এত কথা বলার দরকার নাই।
তিনি চলে আসলেন। ঠিক যখন 1000 বছর পূর্ণ হলো, সেই সময় মালাকুল মাউত আজরাইল এসে হযরত আদম আলাইহিস সালামের রূহটাকে নিয়ে গিয়েছেন। যেই দিন রূহটাকে নিয়ে গিয়েছেন, সেই দিনটার নাম হলো জুমার দিন। তার মানে হলো প্রিয় ভাইরা আমার মৃত্যু যেখানে হওয়ার সেখানে হবে, যেই মাসে হওয়ার সেই মাসে হবে, যেই দিন মৃত্যু হওয়ার সেই দিন হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মৃত্যু যেখানে, যে সময়, যে অবস্থায় হওয়ার কথা, আপনার আমার মৃত্যু সেই সময় হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সেজন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু থেকে কেউ পালন করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম পেরেছেন? ফেরাউন না পেরেছে? আবু জাহেল না পেরেছে? যত বড় বড় কাফের ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, ইসলামের জাতীয় দুশমন তারা ছিল, তারা এত কাফের, এত বলেছে আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব বলে দাবি করেছে ফেরাউন। লোহিত সাগরে যখন পানি খেয়ে সে মারা যাচ্ছিল, তখন কি সে মৃত্যু থেকে পালন করতে পারছে? এত ক্ষমতা, এত পাওয়ার কোথায় গিয়েছে? পেরেছে? সেজন্য প্রিয় ভাইরা আমার বাবার মৃত্যু ঠিক সময় হয়েছে হযরত আদম আলাইহিস সালামের। আমাদেরও মৃত্যু হবে, এটা 100% নাকি 30%? 100% সত্য প্রিয় ভাইরা আমার। তাহলে প্রিয় ভাইরা আমার, যেই দিন হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, সেই দিনটার নাম কি ছিল? জুমার দিন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। যেই দিন ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবে, সিংহার মধ্যে যখন ফুৎকার দিবে, আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে তুলার ন্যায় পড়তে থাকবে, কেউ কাউকে চিনবে না। সেই দিন কঠিন অবস্থা হয়ে যাবে, এত বড় বিল্ডিং গুলো দোষে দোষে পড়তে থাকবে, ছোট ছোট মারা সন্তানগুলোকে ফেলে চলে যাবে। আপনারা কি দেখেছেন দুধের সন্তানকে রেখে মা চলে যেতে দেখেছেন কিনা? কিন্তু সেই দিন দুধের বাচ্চাকে রেখে মা দৌড়াতে পারবে, কারণ সেই দিনটা হবে খুবই ভয়ানক, সেই দিনটা হবে খুবই ভয়ানক, কঠিন দিন হবে। কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে চিনবে না। যেই দিন এমন কঠিন ঘটনা সংঘটিত হবে, সেই দিনটার নাম হলো জুমার দিন। তার মানে কিয়ামত কোন দিন হবে? জুমার দিন হবে। জুমার দিন কিয়ামত হয়ে যাবে। সেজন্য প্রিয় ভাইরা আমার, এই জুমার দিনের গুরুত্ব কম নাকি বেশি? বেশি। সেজন্য প্রিয় ভাইরা আমার, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জুমার দিন যে মসজিদগুলোতে জুমা অনুষ্ঠিত হয়, প্রত্যেকটা মসজিদের দরজার মধ্যে জান্নাতি ফেরেশতারা খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা মসজিদের মধ্যে তারা দাঁড়িয়ে থাকে। সর্বপ্রথম কে ঢুকে? যারা সর্বপ্রথম মসজিদে ঢুকে, তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব লিখে দেয়। দ্বিতীয় নাম্বার, যে মসজিদের মধ্যে ঢুকে তার আমলনামায় বাকরা, একটি গরু কুরবানি করার সওয়াব লিখে দেয়। তৃতীয় নাম্বার, কাবশা। হাদিসের ভাষায় বলা হয়েছে আল কাবাস, মানে হলো বকরি কুরবানি করার সওয়াব লিখে দেয়। চতুর্থ নাম্বার হলো দাজাজা, পাইলো এরকম ভাবে মুরগি, তারপর ডিম, এভাবে পঞ্চম নাম্বার পর্যন্ত তাদের প্রত্যেকটা মুসল্লিদের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার সওয়াব লিখে দেয়। এবার আপনারা বলেন, সর্বপ্রথম এই মসজিদে এসেছেন কে? আসছেন কে সর্বপ্রথম? মাশাআল্লাহ। তার মানে প্রিয় ভাই, আমরা প্রতিদিন জুমার মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। শুধু এতটুকুই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রমাদান ইলা রমাদান,
দুই রমজানের মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়। একজন তিনি কে? আল উমরাতু ইলাল উমরা, দুই উমরার মাঝখানে আমরা যত গুনাহ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। এবং আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, দুই জুমার মাঝখানে যত আমরা সগীরা গুনাহ করি সকল সগীরা গুনাহগুলো একজন ক্ষমা করে, তিনি কে? আল্লাহ। কত গুরুত্বপূর্ণ দিন, কত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা অলসতা করি, আমরা মসজিদে আসতে পারি না। আমরা দুনিয়াবি যত কাজ আছে আমরা খুবই গুরুত্ব সহকারে করি না ভাই? আমরা অফিস 7:30 সকাল 7:30, আমরা এর আগে গোসল করে পরিপাটি হয়ে সুন্দর করে খুশবু ব্যবহার করে আমরা গাড়ি একটা নিয়ে আমরা অফিসে চলে যাই। কেন? অফিসের বস যেন আমাকে বকা না দিতে পারে, আমার স্যালারি থেকে যেন কোনো টাকা কাট না করে। আমরা একটা যখন বাড়ি করি, মানে আগে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি না, আগে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি যে কিভাবে এই বাসাটা করলে আমার বাসাটা আরো সুন্দর ফুটবে, কিভাবে করলে আরো আধুনিক পদ্ধতিতে আমার বাসাটা করা যাবে। ঠিক না ভাই? আপনি কি একবার ভেবেছেন এই জুমার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমার দিন যদি কেউ সকাল সকাল গোসল করে এবং তার অবাঞ্ছিত যত লোম আছে সকল অবাঞ্ছিত লোম যদি ভালো করে কেটে খুশবু ব্যবহার করে তারপরে সব থেকে সুন্দর কাপড়টা পরিধান করে এবং মসজিদে পায়ে হেঁটে মসজিদে আসে এবং মসজিদে আসার পর সে যেখানে জায়গা পায় সেখানে বসে যায় এবং গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে সে খতিব সাহেবের খুতবা শুনে এবং এভাবে সে নামাজটা শেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামায় 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ। এই দিনের এত ফজিলত প্রিয় ভাই, আসুন আমরা আজকের পর থেকে আমরা যেখানে থাকি জুমার দিন আমরা সকল কাজ ফেলে দিই। আপনি সকল কাজ ফেলে দিন, নামাজকে জুমার দিনকে অত্যন্ত গুরুত্ব মনে করে সকল কাজ ফেলে দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে প্রতি সময় আমরা সবার আগে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল মনের আশা এবং এখন যে ইনশাআল্লাহ বলেন সেই ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহ বলে রূপান্তরিত করে দিন। আমিন। সম্মানিত ভাই, আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।